কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়া। এটা হলো ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার 11। চ্যাপ্টারটি শুরু হয় চিফ নামকে দেখিয়ে, যাকে কেউ বলছে যে হে, তোমরা কি আমার শুনতে পারছো? আর চিফ নাম জবাব দেয় যে হ্যাঁ, আমি শুনতে পারছি। দ্বিতীয় এবং তৃতীয় গাড়িও বলে যে হ্যাঁ, আমরা শুনতে পারতাছি। প্রেসিডেন্টের গাড়ির যে ড্রাইভার তিনি বলছেন যে প্রেসিডেন্ট, সব কিছুই এখন রেডি আছে। প্রেসিডেন্ট একটু চুপ থাকে, তারপর বলে যে ঠিক আছে, তাহলে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে এগিয়ে যাও। 1 নাম্বার গাড়ি বাদে বাকি সবাই তাড়াতাড়ি সামনে চলে যাও। আর এখন থেকে যা ডিসিশন হবে সব কিন্তু ডিরেক্টরই করবে, ঠিক আছে? তার আদেশ তোমরা সবাই মানবে। এটা বলার সাথে সাথে সব গাড়িগুলো এগিয়ে যায়। তখন ড্রাইভার হান বলে যে প্রেসিডেন্ট, আপনার কি সত্যি মনে হয় এখানে ডিরেক্টরের সাথে প্ল্যানিংটা করার দরকার ছিল এরকম ম্যাটারের মধ্যে? সে কি কোনো বড় গ্যাংস্টার নাকি? কারণ কি আমার এখন যে লেভেল, সে লেভেলের উপরে বেস করে বলতে পারছি যে হ্যাঁ, আমিও তাকে হ্যান্ডেল করতে পারবো। প্রেসিডেন্ট জবাব দেয় যে টিম লিডার হান, তুমি কত বছর হয়েছে আমার সাথে কাজ করছো? তখন হান জবাব দেয় যে হ্যাঁ, অ্যারাউন্ড 5 বছর হবে। প্রেসিডেন্ট আরও বলে যে হ্যাঁ, তাহলে তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো না এই 5 বছর আমার জন্য গাড়ি চালিয়ে চালিয়ে? হান বলে যে না, এগুলো ওরকম কোনো কিছু না, আমি শুধু একটু কিউরিয়াস হচ্ছিলাম যে ম্যাটারটা কি, যে সে কি অনেক সত্যিই বড় গ্যাংস্টার? তখন বসকে দেখানো হয়, যিনি বলছেন যে হে শুনো, চলো আমরা একটা ডিল করে নেই। যদি তুমি আমার কথা শুনো তাহলে কিন্তু আমি তোমায় যেতে দিব। অপরদিকে মিনজিকে দেখানো হয় যে এখনও সেই ফ্রিজারের মধ্যে বসে আছে। প্রেসিডেন্ট বলছে যে হ্যাঁ, তার একটু বুদ্ধি আছে, কিন্তু ও আমার কাছে কোনো কিছু না, উল্টো আরও সে আমার কাছে একটা মাছের পোনার মতো। তখন হান একটু চুপ থাকে আর বলে এগুলোর তো কোনো তাহলে মানা হয় না। বস তখন বলে যে হ্যাঁ, আমার তোমার প্রতি কিন্তু কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, আর অনেক সময়ও হয়নি যে আমরা দেখা করেছি, তাই না? যদি তুমি বাইরে আসো তাহলে আমি তোমাকে একটা জিনিসের প্রমিস করতে পারবো, যে চলো একসাথে প্রেসিডেন্ট জোকে হারিয়ে দিই। তুমি আর আমি কিন্তু একই জায়গায় আছি, আর আমাদের যেই এনিমি সেটা কিন্তু একটাই। তাহলে এগুলোর কোনো মানে হয় না। তাহলে আমার উপরে বিশ্বাস করো, হ্যাঁ, চলে আসো। আর মিঞ্জি বলে যে মিথ্যা বলা বন্ধ করো, কারণ কি আমি যদি বাইরে চলে আসি তাহলে তুমি আমাকে মেরে ফেলবে। আমি অলরেডি একজনকে দেখেছি যাকে তুমি মেরে ফেলেছো। এরকম কোনো কারণ নেই যে আমি বেরিয়ে যাব। বস তখন জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত? মিঞ্জি বলে যে 18। তখন বস বলে যে হ্যাঁ, তুমি বয়সের দিকে অত বড় না হলেও তুমি এই বয়সে আস্তে আস্তে ভালো ম্যাচিওর হয়ে গেছো। তুমি যা বলেছো তাও ঠিকই আছে, কারণ কি তুমি যেহেতু অলরেডি দেখে ফেলেছো যে আমি কি করেছি, তাহলে আমি তোমাকেও জীবিত রাখতে পারবো না। আমি সত্যিই সরি। একটু চুপ থাকে, তারপর আবার বলে যে কিন্তু তুমি কি জানো, আমি সত্যিই চেষ্টা করতাম যেন তুমি চলে যেতে পারো, কিন্তু এটা ততক্ষণ পর্যন্তই ভেবেছি যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে এই কথাটা না বলেছো। হ্যাঁ, এটা আমার জন্য খুবই সহজ যে আমি যে কাউকে মেরে ফেলতে পারি। আও, আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম। তোমার কি সত্যি মনে হয় যে তুমি এরকম আচরণ করতে থাকলে তুমি সত্যিই বেঁচে যাবে? হ্যাঁ, তুমি একটা স্মার্ট কিন্তু গাধা। কিরকম গাধা একটা বাচ্চা। অপর দিক দিয়ে বার্গারকে দেখানো হয়, যিনি দৌড়ে আসছে আর বলছে যে বস। তখন বস বলে যে বার্গার, তোমার সাথে কি হয়েছে? ওদিকে হান বলে যে তাহলে এগুলোর কোনো সেন্স হয় না, যদি সে সত্যিই একটা মাছের পোনার মতো হয় তাহলে কেন? তখন প্রেসিডেন্ট বলে যে টিম লিডার হান, তোমার কি মনে হয় যে শক্তিশালী সে কি সবাইকে বাঁচায়, নাকি যে বাঁচিয়ে থাকে সেই শক্তিশালী হয়ে থাকে? তখন হান বলে যে কি, তুমি জেনে যাবে যখন তুমি তাকে দেখতে পারবে। তখন অন্যজনকে দেখানো হয়, যিনি চলে আসছে। আর বস বলছে ও বার্গার, তোমার এই অবস্থা কে করলো? আর তুমি আমার ফোন ধরছিলে না কেন? তখন বার্গারও বলছে যে বস, প্রেসিডেন্ট বলছে যে সে মাছের পোনার মতো, কিন্তু তার এতদিন টিকে থাকার কারণ শুধু একটাই। তখন বস বলে যে তুমি তুমি কি প্রেসিডেন্ট জোর সাথে আমার বিপরীতে কোনো প্ল্যানিং করছিলে? প্রেসিডেন্ট বলে কারণ কি ও কাউকে বিশ্বাস করে না। বস বলে এই হারামি, তুমি আমার সাথে এরকম করতে পারলে? এটা বলার সাথে সাথে তার হাতে যেই চাকুটা ছিল সেটা দিয়ে অনেকগুলো আঘাত করে দেয়। আর বার্গার তখন নিচে পড়ে যায়। তাহলে কি এটা তোমার জন্য হয়েছে নাকি ওই লোকটার জন্য, যে সবাই আমাকে বলছে এখন পিছিয়ে যেতে? তখন বার্গার বলে যে না বস,
এটা এরকম না। এই হারামিটা তখন ম্যানেজার কিম তার পকেট থেকে একটা রশি বের করে বস তাকে দেখে বলতে থাকে যে এগুলো কি, তোমাকে কি প্রেসিডেন্ট জো পাঠিয়েছে? ম্যানেজার কিম বসের দিকে আগাতে থাকে এবং রশি তার হাতে থাকে। বস তখন বলে যে দেখো এই লোকটাকে। কি এ হারামি? ম্যানেজার কিম বলে যে তুমি কি সেই? আর মিনজি কোথায়? বস তখন বলার চেষ্টা করে যে মিনজি কে, কিন্তু এরই আগে ম্যানেজার কিম হাতে যে রশিটা ছিল সেটা ছড়িয়ে দেয় যেন বসকে ধরতে পারে। আবার প্রেসিডেন্টকে দেখানো হয় যে বলছে যে ও হ্যাঁ, ডিরেক্টর শুধু এই একটা কারণেই আসে নাই, আরেকটা কারণ হচ্ছে তখনই ম্যানেজার কিমের উপর কেউ একটা কাপড় দিয়ে দেয়, যা সরানোর পরে ম্যানেজার কিম খেয়াল করে যে এখানে অন্য একটি লোক আসছে। প্রেসিডেন্ট আবার বলছে যে টিম লিডার হান, তুমি কি শুনেছো সেই গল্পটা, যেখানে একটি ব্যক্তির কথা বলা হয় যে সকল এতিম বাচ্চাদেরকে নিয়ে যায় এবং তাদেরকে অনুভূতি ছাড়া মনস্টারে পরিণত করে দেয়? হ্যাঁ, এরকম কিছু ভয়ঙ্কর মানুষ আছে যারা এখনও মার্কেটে আছে, আর এই একটা কারণের জন্যই আমি সিরিয়াস হয়ে আছি। ডিরেক্টর বলেছিল যে এগুলো আমার উপরে ছেড়ে দাও। ম্যানেজার কিম তখন পিছিয়ে পড়ে। প্রেসিডেন্ট বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত তুমি এটা চিন্তা করতে থাকবে তখন তুমি বুঝে যাবে যে না, সে একজন রাস্তার গ্যাংস্টার না, কারণ কি এটা সত্যি অনেক বিপজ্জনক। তখন ম্যানেজার কিম আর সেই ব্যক্তিটির ফাইট দেখানো হয়, যেখানে ওই ব্যক্তিটি তার আঙুলের মাধ্যমে ম্যানেজার কিমের চোখে আঘাত করার চেষ্টা করে। এই লোকটা আমাকে মারার চিন্তা ভাবনা করছে। অতীতের আবার দৃশ্য দেখানো হয় যেখানে নাম প্রেসিডেন্টকে বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনি এটা চিন্তা করবেন এই স্কাউটটা, সে অনুযায়ী বলা যায় যে না, এটাতে আপনার সাবধানতার দরকার আছে। প্রেসিডেন্ট বলে সত্যি? তাহলে চিফ নাম, তুমি আর এরকম কেউ যদি ফাইট করে তাহলে কে জিতবে? নাম বলে যে ও তাহলে অফকোর্স যদি আমি এরকম কোনো মনস্টারের সাথে ঝগড়া করি। আবার বসকে দেখানো হয় যে বলছে হে গ্যাংমিন, আমার মনে হচ্ছে যে এই লোকটাকেও প্রেসিডেন্ট জো পাঠিয়েছে, তাই তুমি তার সাথে সাবধানে থাকবা, ঠিক আছে? অপরদিকে ছেলেটির ফেস এখনও দেখানো হয়নি, আর ম্যানেজার কিম বলছে যে দাঁড়াও, তাহলে কি তুমিও তাদের মধ্যে একজন? হ্যাঁ, আর এরই সাথেই চ্যাপ্টারটা শেষ।